বালা করে চিন্তা রাখো তাই রে 2 দিন থেকে আমি আসলাম না তাই তো ভাইছে ভাগ্য তো এসে 2 দিন আসলে এসে আবার নিজে নিজে এসে আমার রুমের ফলাইন শিখিয়ে দিচ্ছে তারা কইছে কইলে কইতাম আমি বান্ধবীর বাড়িতে আসলে আমি যাই আনছি কেউ যাই আনছে না 2 দিন থাকার কোন পেড়া লয়ে গেছিল পেড়া কোন বেটার লোক আসলে 2 দিন আসছিল এবার রাখছে না নিবা হাঙ্গা করবো এসে নিচ্ছে বা কোন বেটার লোক ঘুমাইছে 2 দিন আসছিল একজন বেড়াই তারা সকাল মেঘে রাখছে না তাই এসে কালকে তাই লাল ডাল আসছিল কার লগে মিশা কথা আমি কই না কালকে দেখতে গেছো তোরে মিশা কথা আমি কই না আসিলি তুই 1000 লেট গেছ তুই আসিলি 2 দিন আসিলি নি সরকার কি এর মিশা কথা তুই তাদের ইটা তুই আসিলি 1000 লেট 2 দিন আসিলি নি কার রুমে আসলি তুই কার রুমে আসলি তুই তো লেন্ডি ভাইরাল করে দর্শক প্রথমেই আপনারা একটি স্ক্রিন দেখেছেন, সেখানে একটি ভিডিও ক্লিপ তুলে ধরা হয়েছে প্রথম অংশেই। সেই অংশে হয়তো আপনারা অতটুকু বুঝে উঠতে পারেন নাই, তবে মূল উদ্ঘাটন করা হচ্ছে। এখানে স্বামী তার স্ত্রীকে সরাসরি হাতে নাতে পরকীয়া অবস্থায় ধরলেন যেভাবে, আসলে একজন স্বামীর দায়িত্ব কিন্তু ঘরে না, একজন স্বামীর দায়িত্ব তার কামাই করা, বাইরে থাকা। আর সেই ঘরের স্ত্রী যদি পর পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে, এজন্য দায়ী কি স্বামী? চলুন আমরা দেখে আসি এই স্ত্রী কি করছে। বালা করে চিন্তা রাখো তাই রে 2 দিন থেকে আমি আসলাম না তাই তো ভাইছে ভাগ্য তো এসে 2 দিন আসলে এসে আবার নিজে নিজে এসে আমার রুমের ফলাইন শিখিয়ে দিচ্ছে তারা কইছে কইলে কইতাম আমি বান্ধবীর বাড়িতে আসলে আমি যাই আনছি কেউ যাই আনছে না 2 দিন থাকার কোন পেড়া লয়ে গেছিল পেড়া কোন বেটার লোক আসলে 2 দিন আসছিল এবার রাখছে না নিবা হাঙ্গা করবো এসে নিচ্ছে বা কোন বেটার লোক ঘুমাইছে 2 দিন আসছিল একজন বেড়াই তারা সকাল মেঘে রাখছে না তাই এসে কালকে তাই লাল ডাল আসছিল কার লগে মিশা কথা আমি কই না কালকে দেখতে গেছো তোরে মিশা কথা আমি কই না আসিলি তুই 1000 লেট গেছ তুই আসিলি 2 দিন আসিলি নি সরকার কি এর মিশা কথা তুই তাদের ইটা তুই আসিলি 1000 লেট 2 দিন আসিলি নি কার রুমে আসলি তুই কার রুমে আসলি তুই তো লেন্ডি ভাইরাল করে তুই লেন্ডি না কোন আসলি 2 দিন কার কাছে আসলি কই চার রে তুই যদি কোনো বেটার কাছে না থাকস তুই কই আছে তুই ক মাইয়া 100 বার কইতাছে কাট মারছা তাক একদম 100 বার 200 বার কইতাছে কত তারিখ দিকে তুমি মাইয়া নিবা মাইয়া আর মাইয়া তুমি নিবা না থাকলে পিটাই ছোট মাইয়া কইতাছে মাইয়ার মারছা থাকতো না আমি এটাই কইতাছি তুমি আমার কথা আছে তোমার যখন মনে চাইবো যদি মাইয়া যদি গায়ে হরবো শেষ দিয়ে দিও শেষ মাইয়া যদি কয় যে আমরা কাছে দেশ সঙ্গে কয় যে আমরা কাছে কোনো অসুবিধা নাই হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ তোর অসুবিধা তবে আমার একটা কমপ্লেইন আছে আমার মায়ের কোনো অযত্ন করতে পারত না ভাই মাইয়া যে সময় তো কথা যেদিন তোমার কাছে মনে হইবে যে তোমার কাছে বোঝা মাথার বোঝা সেদিন আমরা হাঁটাই দিও আমরা ফোন করে দিও আমরা দিলে আরে এতিরিকা যেদিন তোমার কাছে মনে হবে যে আমার ক্ষতি করতেছে বা আমার ফোজা হয়ে গেছে সেদিন আমরা ফোন করে আমি মেল হয়ে ফেরাম, কিন্তু মায়ের যত্ন করতে হইব সোজা কথা এদিকে দিকে গেল এদিকে দাও দিকে মায়ের কথা দিকে নিবেন তো মায় নিবে মায় কইতে আপনার সাথে থাকতো না আমার রুমে গেছে আর কি থাকো জানিস আপনারে কাকি মারে ফোন করে নাই তো আমার আরে যে জানে জানা আমার না না এরকম না আইয়া থাকবো এরকম কা বুঝছি না এরকম কা আমি জন্ম দিছি না আমি আমারটা আমার দিয়েছি মায়া তো কইতে নাই আমার কাছেও থাক কেন অসুবিধা হইতা এন এদে ফরালিয়া করো ঠিক আছে মায়া থাক মায়া আইব থাক আমরা মায়া যেন ভালো লাগে এনো থাকবো না আমরা রক্ত আমরা ভালো লাগে আমি না মায়া যেন ভালো লাগে থাকবো না দিতাম মায়া এই বুঝটা বুঝদাস না ঠিক আছে এভরি কথা মাথা ফেটে কত মানছি কতদিন কষ্ট করব সব ভুলে না আদর হই এবারে কত মানছি এভরি কথা মানছি মায়া আইবো যাবে মায়া জিনো পালা কিনো থাকবো কাকা কাকা থাকবো কাকা থাকবো কইলে বাইরে থাকবো জিনো পালা কিনো থাক মায়া ঠিক আছে আজকে আমি স্কুলে আমার মাই করছে আমি স্কুলে আমি আনছি শুনো তোমরা নতুন সংসার করবে তোমরা মায়ের লয়ে যেত তোমরা সংসারে কোনো কথা নাই বুঝছো তুমি কোনো ঝামেলা না হয় কোনো ঝামেলা হইলে তোমরা আমরা ফোন করে আমার ফোন করে নইলে আমার বাইরে ফোন করে আমরা লগে লগে মায়ের লইয়াম আর মায়ের জিনো মন চাই না থাক
মানে যদি তোমরা লগে থাকতে ভালো লাগে তোমরা লগে থাক, আমার লগে ভালো লাগে আমার রেখে তুমি বাইরের লগে থাকলে বাইরের লগে থাকবো, মানে যেগুলো ভালো লাগে থাকবো সোজা মাইয়া যেন ভালো লাগে না থাক, সমস্যা নেই, আমরা অসুবিধা নেই। মায়ের পড়ালিয়া যেহেতু বাদ না হয়, পড়ালিয়া চলো, আমিও তদ্রুপ পারবো তদ্রুপ। 1 লাখ টাকা খরচ করে বছরে আমার ফুলের পড়াইতে আমি মেয়েরা পড়াইতে দিতাম না আমি। তুমি পারবা বিলাল মিয়া পড়া লাগবে না, কইতেছ না দিলে অকলে লই দেব। আমি তো এদিনকেও কইছি লই দেব আমি। এদিকে যেন এত কাজে লেগেছে বেটা বেটা আমি কইছি লই দেব। দিলে না ভাই থাকবো না ওটা। আমি রাস্তার মধ্যে দিয়ে ওরে কল দিছি, হোয়াটসঅ্যাপে কল দিছি, দিয়ে 2বার কল দিছি, 2বার 3বার দিছি, দেখি যে কথা অনুযায়ী কথা হইতেছে, বিজি কাইটা যায়। এরপর ডাইরেক্ট কল করছি 3বার, ডাইরেক্ট কল 3বার করার পরে ধরছে না। তো আমি নয় কোনটার ভিতরে রাস্তার কোনো দাঁড়িয়ে গেছি, আমি হ্যাঁ দিদি আমি দূর থেকে দেখছি হ্যাঁ যাচ্ছে, ভিডিও করলে কালো দিনে কথা কইতে তাই এটা দেখেই মনে করেন যে ঠান্ডা ঠান্ডি করে আটকা দৌড় দিতে চলেছে। তারা কই যাস চাই, তো মোবাইলটা চাই, দেয় না। আমি মোবাইলটা চাই, দেয় না। খাবারটা দিছি আর মোবাইলটা লিয়েছে, খাবার দিয়ে লই সেটা আছে না। আমি মোবাইলটা হাতে নেওয়া নেওয়া ওই ফলে আবার ফোন করছে, এরা আমি আমার কথা শুনে দিয়ে কাটিয়ে দিচ্ছে। আমি তারা আমার মোবাইল পার্সোনাল নাম্বার দিয়ে কল করছে, রুমে থাকা আমি আইতেছি। তো রুমে তাই শেষে আনছি, মোবাইল নিয়েছি লগে লগে তাইব আমার ঘরে তো যাই সেটা আমি গেছি উপরে, তাড়াতাড়ি আমার রুমে ফোলাই ভাই যান না এত মারি লেবো। আচ্ছা যাক, আমি উপরে যা বলার দোস্তি মনে থাকো খাই হিসেবে বলা সত্যি কথা কয়ে এনেছি। তারপরে আমি তো জানি না এতটুকু, এত দৈরানোর পরে এত কিছু তো জানি না কি আসলো না আসলে, আমি তো কইতে পারি না। তারপরে কি করলাম, ঘরে আনলাম, এগুলো আনলাম, এনে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ডাইরে অস্বীকার কথা তো কইতে আমি পারি, কথা বলে গেতেছি আমি, কিন্তু স্ক্রিনশট গুলা ভিডিওটি আর কল লিস্ট গুলা কিন্তু দিছিলাম, আগে আপলোড করছিলাম। এরা কোনোভাবেই স্বীকার করে না, উল্টা আমার গালি দেয়, মাথার চুত্তা পুত্র বাচ্চাকে গালি দিতেছে। তুই দেখ সত্যি আমার লাগে ওটা কি সম্পর্ক, আল্লাহর কি সাইট। এর বছর হাতের ঘুষি দিয়ে কান ফাটাই গেছে, এবার ডরে গেছে। তাড়াতাড়ি মোবাইল দিয়ে, এবার তার মোবাইলটা বার করে দিয়েছে, তার মোবাইলটা লক খুললে দেখিয়ে তো মনে করেন মাথা খারাপ পুরো। 2 দিন আজকে 2 মাসের মতো মনে করেন হোটেলে এনে কোন জায়গা সব ফটো আছে। এরপরে আমার টার্গেট আমি ধরে নিলাম, আর না এবার বার করে এই দুর্বৃত্তে মনে করেন এখন পর্যন্ত আজ শেষ করে একদম ক্লিয়ার করে পাঠাই দিচ্ছি, বিদায় যাও, এবার ঘুরে ঘুরে খাও। তোর বাবা সাদিকের কাছে গেছ, তোর বাইরে করে আমি, তুই এই শহরে মুখ দেয় যাচ্ছে না, সুত মারানি তুই আছে না এরমা করে তোর এইটা দিয়ে 1000 টাকা দিয়ে ফুস করে আছে না, 1000 টাকা ইয়া করে এসে তোর কমু 1000 লাখ তুই আসিলি। আমি তো রুম আসিলাম না, আমি তোর থুয়ে গেছি, আমি গাড়ি লিয়ে আইতেছি, দেশ দুনিয়া সবাই জানে আমি গাড়ি লিয়ে চালাই আইতেছি। তোর আমি জিগাইছি আমি নাই রুমো, আমি নাই থাকা অবস্থা তুই আমার ঘরের ভিতরে আমার এই দুধের মেয়ে ফালাইছি রে, দুধের মেয়ের ফালাইছে, তুই গেছত গা, তুই কার কাছে গেছত, তুই কার কাছে গেছত? বালা বালা কইলা একটা টুক করে দিতাম না তোর আমি, ক নইলে সামরা উড়াইলো মুডে দেখ, ক তোর বহুত বার হয়েছে। তুই যে কির মজা তোর মাইয়া মানুষ দেখতে হইব, তুই চেহারা চাই দিকে চেহারা দেয়া লুক আসছি, চেহারা লুক আসছি, চেহারা লুক আসছে দিকে দেখা, সে চেহারাটা দেয়া তোর সুন্দর চেহারাটা মানছে বাইরের। কি তোর বেটার অভাব, কি অভাব দিছি ঘরে রাত খানাটাও তো তোর রান্না খাওয়া লাগে না, মিশা লুকা মাথা লুক আসছি, তুই রাতটা খাই রান্না খাই রান্না খাওয়া লাগে। তোর কইছি তুই রুমে থাক মাইয়া রে, স্কুলে লয়ে যান, স্কুলে লয়ে যান, তুই এই বেটার লোক কথা কস, এই বেটার লোক কথা কস, এই জন্য তো টিয়া আনস, এই জন্য তো টিয়া এনে খাস। এরপরে এরপর কইছো তার কথা কইছি না বন্ধ করছি, তুই কইছো তোর কিতা করতাম, সিম পাল্টাই দিতাম, আবার নতুন সিম কিনে দিছি তোরে। এই সিমের ভিতরে তো ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু অ্যাড করা আছে। তোরে তুই এই সিমটা ব্যাংকে আবার তুই এই সিমটা আবার ফোন দিলি কিরে, পারিস না? তো চেহারা দেখা মানুষ দেখতে হইব, তোর চেহারাটা, তোর চেহারা দেখা, তোর চেহারাটা দেয়া পারিস না? তুই সুন্দর চেহারাটা দেখাস না, তোর চিনবো না মানছে। তুই কোন যাত্রা নাই ভাই না, এই ভিডিও দিয়ে তোর কমান বাড়িব। তুই কোনো গেছিলি কিতা গছত, তুই আমি ঘর নাই, তুই গেছত 1000 লাখ কিতা গছত, আমি ফোন দেওয়া নাই, আমার ফোন কাটতে দিস। এরপর কিতা কইস, তুই তো প্রতিবার কাজে বেড়ে গেছ, তুই 12 বছরের মধ্যে তুই 3 বার 36 বার গেছ, তোর 36 বার আনছি আমি, কিচ্ছু কইছি না, তোর মাইন্ডা নিছি। এত কিছু রেকর্ডের পরও তোর বেশি দেখ গাওয়া তুলছি, মারছি, শাসন করছি, এরপরও আমি কিচ্ছু কইছি না, তোরে রাখছি না। তোর আমি গাই, তোর আমি কাম করতে গেছিলাম, তুই কাম করে আমার টিয়া দেস, তুই যে চাকরি করছ তুই আমার টিয়া দেস নি। এর আগে চাকরি করছ, যা করছ কামাইছ, বনির তলে খরচ করছ, যাক বনি বিপদ আসলে বনির তলে খরচ করছ, তুই কি আমার টিয়া দেস? তুই নিজে ভাল লাগে না কইছ, তোর মুখ কইছ কাম করবি, তোর মতন বেড়ি ভালো না টিয়া কামাই নালো। তুই তো বালা, তুই যদি বালা হয়ে থাক, তুই 2 দিন কই আসছিলি 1000 লাখ এরকম মুখ লুক আসছি। তুই সাদিকের কাছে গেছ, সাদিকের ভিডিও সহ আমি শেয়ার করলাম, লেন্ডি ব্যবসা, তুই এখন কইছ এত ভালো মানুষ, তাই কয় এডি সাদিকের কাস্টমার, এই মহিলা এরকম আরো কটা আছে,
এ তাই তাই সাদিকের নেশা সাদিকের ছিল তাই ছিল সাদিকের 6-7 মাস দিল তাই তর্ক করে তুই সব অ্যাড করে তুই যে নষ্ট মাই ভাই তুই আর মাই ভাই আনস লগে লগে তার বান্ধবী রিয়া আর তাই কিটা জানি বালের নাম ওই বালটার নাম জানিও না আমি রহিমা তাই বান্ধবী একটা আছে রহিমা একটা ছিল এনকে তার নাম পিয়া এটা হলে সব লিন্ডি হলে ছবি সকাল আছে সাদিকের ভিডিও দেখবো আমার মনে একটা জামা কাছে তাই ছবি আছে চাইও। দর্শক, আপনাদের কাছে বর্তমানে এখন এই ভিডিওটি দেখার পরে প্রশ্ন তুলে ধরা হলো যে এমন স্ত্রীকে আসলে কি করা প্রয়োজন। আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন যেন আরও 5 জন স্বামী বা স্ত্রী এই ভিডিওটা দেখে, তাহলে তাদের মাঝে যেন বুঝ আসে যে স্বামী ছাড়া এই পৃথিবীতে একজন নারীর কিছুই থাকে না। যদি স্বামীবাদে অন্য কেউ আসে তাহলে তাকে ভোগ করতে আসে, যেন এতটুকু শিখতে পারে।